আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রসুই রেসিপিতে একটা ব্লকবাস্টার রেসিপি থাকছে। রেসিপিটাকে কেন ব্লকবাস্টার বললাম, রেসিপিটা দেখলে আপনারা বুঝবেন। এই রেসিপিটা এমন একটা রেসিপি, আপনি চাইলেও রেসিপিটা টেনে দেখতে পারবেন না। এই রেসিপিতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সেটা আমরা রেসিপির শুরুতেই প্রিপেয়ার করে নিব, যেগুলো রান্নার বিভিন্ন সময় আমরা ব্যবহার করব। শুরুতেই আমি এতে যে গরম মশলাটা লাগবে সেটা গুঁড়ো করে নিব। আর এই গরম মশলায় যা যা থাকছে, ৫-৬টা লবঙ্গ, ৫-৬টা এলাচ, ১ চা চামচ কালো গোলমরিচ, একটা জয়ত্রীর ৪ ভাগের ১ ভাগ, একটা জয়ফলের ৪ ভাগের ১ ভাগ, মিডিয়াম সাইজের ৩-৪ টুকরা দারুচিনি। মশলাগুলোকে না ভেজে আমি গুঁড়ো করে নিব। মশলাটাকে গুঁড়ো করে ফেললাম। এবার আমরা কয়েকটা পেস্ট তৈরি করে নিব। শুরুতেই টমেটোর পেস্ট তৈরি করে নিতে হবে। আমি ২টো টমেটো এভাবে ফালি করে নিয়েছি। টমেটোটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। টমেটোটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার আমরা দ্বিতীয় পেস্টটা তৈরি করে নিব। আবার মিক্সিং জারে ১ কাপ টক দই নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ৪-৫টা কাঁচা মরিচ এবং ১ টেবিল চামচ কিশমিশ। আর এই কিশমিশটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। টক দই, কাঁচামরিচ এবং কিশমিশটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। টক দই, কাঁচামরিচ এবং কিশমিশটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার আমরা তৃতীয় পেস্টটা তৈরি করে নিব। একটা মিক্সিং জারে ১০-১২টা কাজু বাদাম নিয়ে নিচ্ছি। আর এই কাজু বাদামটাকে হালকা করে আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম। এখন দিচ্ছি ১/২ কাপ পেঁয়াজের বেরেস্তা। সামান্য একটু পানি দিয়ে দিব। কাজু বাদাম এবং বেরেস্তাটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা করার পরে যে তেলটা ছিল সেখান থেকে আমি ১/২ কাপ তেল দিয়ে দিচ্ছি। ২টো তেজপাতা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি ১০০ গ্রাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজটার জাস্ট কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত আমরা এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটার কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুন বাটাটাকে ভেজে নিতে হবে যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে ১ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। ১ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি ১.৫ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। শুরুতে যে গরম মশলাটা গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এখানে সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত এগুলোকে আমি একটু ভুনে নিব। মশলাটাকে ২-৩ মিনিট আমি ভুনে নিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে। ১/২ কাপ মতো পানি দিয়ে দিব। এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি ১.৫ টেবিল চামচ দিয়ে দিলাম। চুলার তাপটাকে মিডিয়ামে রাখতে হবে এই পর্যায়ে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মশলাগুলোকে তেল সেপারেট না হওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে মশলাগুলোকে ৩-৪ মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলা তেল ছেড়ে দিলে বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে ১ কেজি গরুর মাংস আছে। আপনারা এই নিয়মে খাসি কিংবা মুরগির মাংস রান্না করতে পারবেন।
মশলাটার সাথে মাংসটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাংসটাকে প্রথমে 5 মিনিট আমি রান্না করে নিব। মিডিয়াম হিটে মাংসটাকে 5 মিনিট আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় আমি একবার নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু মাংসর সাইজগুলোকে তুলনামূলক একটু বড় করে নিয়েছি। এই রান্নাটাতে মাংসটা খুবই সফট হয়, এজন্য যদি একটু বড় সাইজ করে নেওয়া হয় তাহলে খুব সুন্দর টেক্সচার আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। এই পর্যায়ে সেই টক দই, কাঁচামরিচ এবং কিশমিশের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমি টক দইয়ে কিশমিশ দিয়েছি এই জন্য, কিশমিশটা দিলে টক দইয়ের যে টক ভাবটা আছে এটা ব্যালেন্স হয়ে যায়। মাংসে টক দই দিলে খুব দ্রুত মাংসের টেন্ডারনেসটা চলে আসে। বাস এখন আমরা ঢাকনাটা লাগিয়ে দিব। যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি, প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে রাখবো এবং দ্বিতীয় 5 মিনিট আমরা হাই হিটে রান্না করে নেব। টক দইটা দেওয়ার পরে মিডিয়াম হিটে মাংসটাকে 5 মিনিট রান্না করে নিলাম। প্রশ্ন করতে পারেন টক দই দেওয়ার পরে কেন আমি মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। টক দই দেওয়ার পরে যদি হাই হিটে রান্না করা হয় তাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে, আর তাতে করে মাংসের যে টেক্সচারটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন পর্যাপ্ত পানি ছেড়ে দিয়েছে, তো ঢাকনাটা লাগিয়ে আরও 5 মিনিট আমি হাই হিটে রান্না করে নিব। হাই হিটে মাংসটাকে 5 মিনিট আমি রান্না করে নিলাম। মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে। এই জায়গাটাতে একটু টিপস দেই আপনাদের, কখন বুঝবেন আপনার মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। যখন দেখবেন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে একটু পানি দিয়ে দিব, তবে পানিটা অবশ্যই গরম পানি। মাংসে কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেবেন না, ঠান্ডা পানি দিলে মাংসের কিন্তু টেন্ডারনেসটা নষ্ট হয়ে যায়, এতে করে মাংসটা সিদ্ধ হতে অনেকটাই সময় নেয়। মাংসের সিদ্ধর ধরন অনুযায়ী আপনারা পানিটা অ্যাড করবেন। যতটুকু পানি দিলে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে ঠিক ততটুকুই পানি দেবেন। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসগুলোকে 20 থেকে 25 মিনিট আমি রান্না করে নেব। মাংসটাকে প্রায় 25 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটা কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন শুরুতে যে পেঁয়াজের বেরেস্তা এবং কয়েকটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন রান্নার শুরুতে যেমনটা বলতেছিলাম আপনাদের যে এক একটা পেস্ট আমরা এক এক সময় ব্যবহার করব। বাদাম বাটাটা কেন আমি শেষে দিলাম, এই বাদাম বাটার সাথে ছিল পেঁয়াজের বেরেস্তা। ইউজুয়ালি পেঁয়াজের বেরেস্তাটা শেষে দিলে মাংসের কালারটা খুব চমৎকার আসে। আর বাদাম বাটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা খুব সহজে কিন্তু তলায় লেগে যায়। এখন মাংস কষানোর আগেই যদি আমরা বাদাম বাটাটা দিয়ে দিই তাহলে মাংসটা সিদ্ধ হওয়ার আগেই বাদাম বাটাটা তলায় লেগে যাবে। দ্যাটস ওয়াই বাদাম বাটাটা আমরা পরে ব্যবহার করলাম। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। বাদাম বাটাটা দেওয়ার পরে মিডিয়াম লো হিটে মাংসটাকে 10 মিনিট মতো রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় আমি কয়েকবার করে মাংসটা নেড়ে দিয়েছিলাম। আমরা রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। শেষে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে একদম অথেন্টিক একটা ফ্লেভার পাবেন। অনেক সময় আমরা ভুল করি, ঠিক এরকম পর্যায়ে আমরা মাংসটা নামিয়ে ফেলি, কিন্তু মাংস রান্নার মুনশিয়ানাটা কিন্তু এই জায়গাটাতেই। কখন বুঝবেন আপনার মাংস রান্নাটা হয়ে গেছে? যখন মাংসটা থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন আপনার মাংস রান্নাটা হয়ে গেছে। তো আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিব আর একদম লো হিটে জাস্ট 8-10 মিনিট আমি দমে রাখবো। ফাইনালি মাংসটাকে 10 মিনিট আমি দমে রাখার পরে ফিরলাম। এইবার দেখুন যেমনটা বলতেছিলাম আপনাদের, দেখুন কত চমৎকার ভাবে মাংসটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। একদম পারফেক্ট বিফ রেসিপি। এই নিয়মে বাসায় মাংস রান্না করবেন, সবাই কিন্তু খুবই মজা করে খাবে। আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল নিয়মে মাংস খেয়েই থাকি, কিন্তু এই নিয়মে মাংসটা একবার রান্না করে দেখবেন, এটার টেস্ট, এটার ফ্লেভার
টোটালি ভিন্ন। জাস্ট আপনি নিজেই বুঝবেন। যাই হোক, আশা করব মাংসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সেই সাথে লাইক এবং শেয়ার করতেও। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে যে কোনো দিন আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।